গোপনে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের যেসব নেতারা। আপনারা জানেন যে বাংলাদেশের ছাত্রদের ব্যাপক গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো সেই দেশ ছেড়ে পালানোর পর তার যে অনেক নেতাকর্মী ছিল তাদের ভিতর অনেকে কিন্তু ধরা খেয়েছে, যেমন সালমান এফ রহমান থেকে শুরু করে আনিসুল হক, তারপর অনেকেই ধরা খেয়েছে। কিন্তু সেই জায়গায় দেশ সফলভাবে দেশ ছাড়তে পেরেছে কোন কোন নেতারা, সেটি আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে উঠে এসেছে। তো আজকে আমি আপনাদের নিউজটি পড়ে শোনাবো। এখানে তাদের লিস্ট করা হয়েছে যে কারা কারা কোন দেশে রয়েছে এবং তারা কিভাবে দেশ ছাড়তে পেরেছে। তো বর্তমানে তাদের অন্যান্য দেশের রাজনৈতিক স্ট্যাটাস কি বা তারা কিভাবে আছে সেটি আজকের এই ভিডিওতে উঠে আসবে। তো এখানে যেটি রয়েছে আমি সেটা আপনাদের হুবহু পড়ে শোনাবো। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কার্যত দিশাহারা হয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসার কারণে প্রথমে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা। কয়েকদিনের মধ্যেই দেশ ছাড়তে শুরু করেন সাবেক সরকারের আমলের নেতাকর্মীরা। শেখ হাসিনা সরকার পতনের পর পেরিয়ে গেছে 1 মাসেরও বেশি সময়। এখনো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ থেকে চেষ্টা করছে। যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি। এই অবস্থায় প্রশ্ন এসেছে, সরকার পতনের এতদিন পর কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ। সীমান্ত পার হয়ে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়াও পরিস্থিতি আঁচ করতে পেরে 5 আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়ে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমন অনেক নেতা রয়েছে। 5 আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত 15 কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা, যারা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অবৈধ পথে দেশ ছাড়ার ইমিগ্রেশন বিভাগের নথিতে তাদের দেশ থেকে কোনো তথ্য নেই। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত 27 জনের দেশ ছাড়ার খবর জানা গেছে। তবে দেশ ছেড়ে পালানোর ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন। আর 5 আগস্টের ঠিক পর পরই দেশ ত্যাগ করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মাহিবুল হাসান চৌধুরী নৌফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামী ওসমান সহ অনেকেই। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী উবাইদুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতারা দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো এই জায়গায় যারা যারা ধরা খেয়েছে তাদের নাম উল্লেখ করা হয়েছে এবং এই জায়গায় উবাইদুল কাদের থেকে শুরু করে আরো কিছু নেতা যারা রয়েছে তারা এখন বর্তমানে কোথায় অবস্থান করছে এটি সম্পর্কে বিস্তর কোনো তথ্য পাওয়া যায়নি। তো আপনারা কি ভাবছেন তা অবশ্যই সেটি কমেন্ট করে জানান। আওয়ামী লীগের এই বড় বড় নেতা যারা রয়েছে তাদের দেশ ছাড়ার যে গুঞ্জন এগুলো সত্য কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।